2011 সালে আপনারা বিধানসভা ভোটের আগে টিভি খুললেই একটা গান শুনতে পেতেন। একটা বাচ্চা মেয়ে সে নেচে নেচে বলতো অনেক হয়েছে আর না, অনেক হয়েছে আর না। সেই অনেক হয়েছে আর না মানে কার বিরুদ্ধে? বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে, মূলত সিপিআইএম এর বিরুদ্ধে এই স্লোগানটা তৈরি করা হয়েছিল। এবং সর্বাত্মকভাবে যেভাবে সিপিআইএম বিরোধী বা বাম বিরোধী একটা লড়াই জোটবদ্ধ হয়েছিলেন সবাই, আমরা জোটবদ্ধ হয়েছিলাম, আপনারা জোটবদ্ধ হয়েছিলেন, তার ফলে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট এ রাজ্যে ক্ষমতায় এসেছিল। তারপরে 2016 সালে দেখা গেল যে সেই বাম বিরোধিতাই অনড় রয়েছে। আন্দোলনের ক্ষেত্রে হোক, প্রচারের ক্ষেত্রে হোক, স্লোগানের ক্ষেত্রে হোক, সেই বাম বিরোধিতা। সিপিএমকে আমরা চাই না। এবং সিপিএম যা যা কাণ্ড করেছিল, যেভাবে যেভাবে পাড়ায় পাড়ায় পার্টি অফিসের নাম করে যেভাবে ক্যাডার নামিয়ে দিয়ে বাড়ি বাড়িতে ঢুকে পড়েছিল, তো মানুষও খুব বিরক্ত ছিল। ফলে 2016তেও কিন্তু মূলত বাম বিরোধিতাকে ঘাড়ে করেই, অবলম্বন করেই তৃণমূল আবার ক্ষমতায় ফিরে এসেছিল। এবং তারপরে যেটা দেখা গেল 2021-এর সময় ভাঙা পায়ে, মানে পাটাকে তুলে ধরে ভাঙা না না ভাঙা কেউ এখনো পর্যন্ত জানতে পারেনি। তো নন্দীগ্রামে গিয়ে সেখানে নাকি আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে তিনি ভাঙা পাট দেখিয়ে দেখিয়ে ভোটে লড়েছেন। এবং আর যা যা কিছু হয়েছে, আর নতুন 2026-এ কি স্লোগান আসতে চলেছে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। 2021 সালে আপনারা কি দেখেছিলেন? ভাঙা পায়ের পাশাপাশি বলেছিলেন ভাঙা পায়ে খেলা হবে, ভাঙা পায়ে খেলা হবে। এর পাশাপাশি কি? কেন্দ্রীয় বিমাতৃসুলভ আচরণ। কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না। এটা তো আমরা বামফ্রন্ট আমলেও শুনতাম, কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, এই ঘরের টাকা দিচ্ছে না, রাস্তার টাকা দিচ্ছে না। কিন্তু সেই টাকাগুলো যে তৃণমূল নেতারা পকেটে ঢোকাতেন, নেত্রীরা পকেটে ঢোকাতেন, সেটা আর কেউ বলছেন না। এবং যেভাবে 2013 সালের পর থেকে চিটফান্ডের রমরমা, তারপরে গ্রেপ্তার হওয়া এবং হাজার হাজার পরিবার তারা একদম বিপন্ন হয়ে পড়া, দিশাহারা, রাস্তায় নেমে আসা, এ পর্যন্ত তার সমাধান হয়নি। এর মাঝে যেটা শোনা গেল, আসানসোলে আবার তৃণমূল নেতার এক ছেলে, সে 350 কোটিরও বেশি টাকা চিটফান্ড কেলেঙ্কারি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় হাত জোড় করে ক্ষমা চাইছে কাঁদো কাঁদো ভাবে। সেটা নিয়ে অবশ্য তৃণমূল নেতাদের এখনো পর্যন্ত কোনো বিবৃতি শোনা যায়নি। তাদের বিবৃতি কি শোনা যাচ্ছে? দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে পুলিশ খুব ভালো কাজ করেছে। কোন কাজটা বলুন তো? যে মা কালীর মূর্তিকে, মানে মাথা ভাঙা মূর্তিকে ওই যে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া, তারপরে পুলিশও সেটাকে কভার আপ করার জন্য নেমে গিয়েছে। বলছে সেখানে নাকি ব্লক হয়েছিল রাস্তা এবং সেই অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছিল। তার ফলে সেটাকে আটকাতে গিয়ে, আরে বাবা, একটা গাড়ি ভাড়া করতে পারলেন না। কোটেশ্বর রাও তো ওই জেলার পুলিশ সুপার, তিনিও তো সম্ভবত হিন্দু সনাতন ধর্মের মানুষ। তো দেবদেবীদের কিভাবে শ্রদ্ধা করতে হয় আপনার সেই কাণ্ডজ্ঞানটুকু নেই। মা কালীকে তোলা হলো প্রিজন ভ্যানে, যেন মা কালীকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে পুলিশ দাবি করেছে যে নারায়ণ হালদার বলে কেউ একজন নাকি স্বীকার করেছে যে সেই ওই কাজটি করেছে। সে স্বীকার করুক না করুক সেটা আলাদা তদন্ত। মা কালীকে কেন প্রিজন ভ্যানে নিয়ে গেলেন সেই উত্তরটা দিক তৃণমূল। বন্ধুরা, 2021 সাল পর্যন্ত যে খেলাটা খেলেছেন, মানে সব অস্ত্র ব্যবহার করে ফেলেছেন আমাদের আপু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 সালে তার হাতে আর কোনো অস্ত্র নেই। মানুষের কাছে কি বলবেন? কি যে এই জন্য আমাকে ভোট দাও? দিশাহারা অবস্থা। বিশ্বাস করুন, 3 মাস ছাড়া ছাড়া তৃণমূল কংগ্রেসকে সাহায্য করার জন্য যে আইপ্যাক নামে সংস্থাটি রয়েছে, সেই আইপ্যাক যে রিপোর্টগুলো দিচ্ছে, তাতে আরো দিশাহারা অবস্থা। তার কারণ, তার দলের মধ্যেই বিক্ষোভ দেখা যাচ্ছে। তার দলের মুর্শিদাবাদে ভরতপুরের এমএলএ হুমায়ুন কবির, তিনি মাঝে মধ্যেই তিনি হুমকি দিচ্ছেন, পারলে আমাকে বের করে দাও, সাসপেন্ড করে দাও, আমি একা জিতিয়ে দেখিয়ে দেবো, মুর্শিদাবাদে শূন্য করে দেবো, ইত্যাদি ইত্যাদি। মানে এরকম লবির পরে লবি, সাব লবি, উপলবি তৃণমূলের মধ্যে এখন একটা অদ্ভুত অবস্থা। তবে সেই অবস্থা আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষের কাছে গিয়ে, মানে আমাদের সামনে এসে, আপনাদের সামনে গিয়ে এই মমতা ব্যানার্জি যিনি বলেন যে আমি 294টা কেন্দ্রের প্রার্থী, এই যে চোর ছেঁচড়াদের তো টিকিট দিতেই হবে, কিচ্ছু করার নেই, তারপরে তিনি বলবেনটা কি মানুষের কাছে গিয়ে? কেন্দ্র টাকা দিচ্ছে না, পুরনো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, ওসবে আর কেউ বিশ্বাস করছে না। আপনাকে 15 বছর ক্ষমতায় রাখা হয়েছে, আপনি কি করেছেন হিসাব দিন, হিসাব দিন মাননীয়া। নবান্ন সূত্রে যেটা জানা যাচ্ছে যে একটা হিসাব দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কি হিসাব দেওয়ার প্রক্রিয়া? না, গত 15 বছরে তৃণমূল সরকার
কোন কোন দপ্তরে কত চাকরি দিয়েছে, মানে নিয়োগ নিয়োগ বলবে উন্নয়ন করেছি, উন্নয়ন ওই যে রাস্তায় নাকি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে, ডান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে, উন্নয়ন, গুড় বাতাসার উন্নয়ন, মশারি পাতার উন্নয়ন, নকুলদানার উন্নয়ন, কসবা ল কলেজের উন্নয়ন, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন, উলুবেড়িয়া হাসপাতালের উন্নয়ন, কামদুনির উন্নয়ন, বসিরহাটের উন্নয়ন, বক2 এর উন্নয়ন। এই উন্নয়নকে দেখানোর জন্য তৃণমূল সরকার এখন প্রত্যেকটা দপ্তরকে বলেছে হিসাব দাও, হিসাব দাও, হিসাবটা দাও, আমরা এটা নিয়ে ভোটে লড়বো। বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন যে এই তৃণমূল সরকারের আমলে আপনারা চাকরি পেয়েছেন, আপনাদের বাড়ির ছেলে মেয়েরা চাকরি পেয়েছে, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পরিবারের লোকজন চাকরি পেয়েছে, বরং চাকরি চলে গিয়েছে, বরং চাকরি চলে গিয়েছে। 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের প্যানেলে যে চাকরিগুলো পেয়েছিল, যে কজন চাকরি পেয়েছিল, কিছু লোক তো ছিল, কিছু ছেলে মেয়ে তো ছিলেন যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, কিন্তু এদের সীমাহীন ঔদ্ধত্য, লাগাম ছাড়া চুরি এবং দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গোটা প্যানেলটাকে বাতিল করে দিয়েছে এবং এখন হায় হায় অবস্থা হয়ে গিয়েছে। শিক্ষক শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় 26,000 চাকরি চলে গেছে। চাকরি দেবে কি? মানে ভিক্ষার দরকার নেই, কুকুর ডেকে নাও, এই অবস্থা। বাবা, চাকরি দরকার নেই, যেটুকু কষ্ট পেয়ে করে মেধার ভিত্তিতে চাকরিটা পেয়েছি সেই চাকরিটাকে রক্ষা করো, সেই মুরদটা নেই। এ রাজ্যের সরকার নতুন একটা ভাঁওতাবাজি শুরু করবে। ভোটের আগে জনসভাগুলোতে গিয়ে তারা প্রচার করতে শুরু করবে যে কতজনকে, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে চাকরি দেওয়া হয়েছে। 3,000-এর বেশি পরিবার এই মুহূর্তে সর্বশান্ত হয়ে গেছে আসানসোলে। তৃণমূল নেতার ছেলে, সে 350 কোটি টাকার বেশি চিটফান্ডের নামে লুট করেছে, এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আমাদের আরাধ্যা দেবী মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, কোনো ব্যবস্থা হয়নি, পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। যদি পুলিশ বলে যে হ্যাঁ রোড ব্লক হয়েছিল, রোড ব্লকে কাকে কাকে ধরেছেন? কাউকে ধরেনি। এই তো অবস্থা, এই তো অবস্থা। শুনুন, যা অবস্থা, তাতে করে নভেম্বরের শুরুতে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা ধরে ধরে শুরু হয়ে যাবে এবং নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তৃণমূল কংগ্রেসের তরফে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তারা এসআইআর বিরোধী মিছিলে নামছেন। এটাও ফ্লপ হবে। যেভাবে ফ্লপ হয়েছে আইপ্যাকে দেখিয়ে দেওয়া রাস্তায়, এই যে ভাষা আন্দোলন বলে লাফাচ্ছিল, 21শে জুলাই থেকে শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত বেশ কিছু জেলা সদরে এবং শহর কলকাতার কিছু কিছু জায়গায় রাস্তা আটকে প্যান্ডেল তৈরি করা আছে। সেই প্যান্ডেলে একটা কুকুর পর্যন্ত যায় না, একটা বিড়াল পর্যন্ত যায় না, কিন্তু প্যান্ডেলগুলো আছে। ধর্মতলা দিয়ে যারা পাস করেন তারা দেখবেন ডরিনা ক্রসিং এর সামনে এখনো পর্যন্ত একটা প্যান্ডেল রয়েছে। বিভিন্ন জায়গায় প্যান্ডেলগুলো রেখে দেওয়া হয়েছে ভাষা আন্দোলন। আর ভাষা আন্দোলনের যে ব্যানারগুলো দেওয়া হয়েছিল, সেই ব্যানারগুলো আস্তে আস্তে খুলে যারা ফুটপাতে থাকেন, যারা গরিব মানুষ, তারা জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। কেউ বাধা দিচ্ছে না। কেন বলুন তো? কিসের ভাষা আন্দোলন ভাই? আমাদের বাড়ির ছেলে মেয়েরা ভিন রাজ্যে যাবে, তারা হিন্দি শিখবে, তারা ইংরেজি শিখবে, তারা উড়িয়া শিখবে, তারা তামিল শিখবে, তারা কন্নড় শিখবে, বা ভিন রাজ্য থেকে যারা এখানে আসবেন তারা বাংলা শেখার চেষ্টা করবেন। এভাবেই তো চলবে। ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রয়েছে, অত্যন্ত শক্ত মাটির ওপরে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে। সেখানে আর এইসব ফালতু কথা, আজে বাজে হালকা কথা, পলকা কথা, আম্বা ঢাম্বা ঘম্বা কিসব বলেন না মুখ্যমন্ত্রী, দেখবেন আমি যখন হাঁটি আমার মাথা তখন হাঁটে। তা আমি হাঁটলে কি মাথাটা পড়ে থাকবে পিছনে নাকি? আশ্চর্য ব্যাপার তো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবেন, এসআইআর বিরোধী আন্দোলনে নামছেন নভেম্বরের প্রথম সপ্তাহে, এবং সেটা আপনারা কিভাবে দেখবেন? এসআইআর তো হবেই। তৃণমূল কংগ্রেসের সাধ্য থাকলে, স্বাদ তো থাকে ভাই, স্বাদ আমাদের অনেকের। আমার তো ইচ্ছা চাঁদে যাই, তো চাঁদে চলে যেতে পারবো নাকি? তৃণমূলের তো ইচ্ছা এসআইআর না হোক। এসআইআর আটকে থাকবে? হারগিজ থাকবে না। এসআইআর হবে এবং ভুয়া নামগুলো বাদ যাবে, আর এই তৃণমূল সরকারের পতন হবে। পতন হবে, হতে বাধ্য। এটাই চিরন্তন। 15 বছর ধরে যা হয়েছে, এবং তার মাঝে মাঝে আপনারা অনেক ভুল করেছেন। বাংলা নিজের মেয়েকেই চায়, দিদিকে বলো, বাংলার গর্ব মমতা, এই যে প্রজেক্টগুলো টাকা দিয়ে একদম প্রত্যেকটা রাস্তার পাশে পাশে বড় বড় ব্যানার, প্রত্যেকটা গাড়ির পেছনে পোস্টার,
টিভিতে দেখাচ্ছে, কাগজে দেখাচ্ছে, মোবাইলে দেখাচ্ছে, আপনারা প্রভাবিত হয়েছিলেন। আবার কয়েক লক্ষ যুবক যুবতীকে পয়সা কড়ি দিয়ে তাদেরকে নামানো হচ্ছে। আমার ডিজিটাল যোদ্ধা, এই ধরনের কি একটা বিষাক্ত একটা নাম, বড় নাম আছে, আমাদের ডিজিটাল যোদ্ধা বা এই ধরনের নাম, তাদেরকে একদম ডেট দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে ডেট দিয়ে দেওয়া হয়েছে 16ই অক্টোবর থেকে 30শে নভেম্বরের মধ্যে রীতিমতো ফর্ম ফিল আপ করে তাদেরকে নিয়োগ করা হবে। তাদের কাজ কি হবে? কন্টেন্ট ক্রিয়েটার, মানে বিভিন্ন ডেজিগনেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ডিজিটাল অ্যাম্প্লিফায়ার, সে খায় না মাথায় মাকে জানি না, আমি তো এই দুটো বুঝতে পেরেছি, কন্টেন্ট ক্রিয়েটার আর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। মানে বিভিন্ন রকমের কন্টেন্ট তৈরি করা হবে। এই যে গত 15 বছরে কত চাকরি হয়েছে, কত সেতু হয়েছে, কত স্কুল হয়েছে, কত কলেজ হয়েছে, কত বিশ্ববিদ্যালয় হয়েছে, কতজন মারা গেছে সেটা আর বলবে না, কতজন মেয়ে অত্যাচারিতা হয়েছে সেটা বলবে না, কতজন শিশুকে জোনাকি জলা সন্ধ্যায় টেনে নিয়ে যাওয়া হয়েছে ঝোপের ওপারে সেগুলো বলা হবে না, কত চুরি হয়েছে বলা হবে না, কত চাকরি গেছে বলা হবে না, শুধু বলা হবে চারিদিকে খালি আলো আলো, ভালো ভালো, এই দেখো ওই রাজ্যে অমুক হচ্ছে, আমার রাজ্যে দেখো কত ভালো কত ভালো। এদের নামানো হচ্ছে। আপনারা মোবাইল খুললে সেগুলোকে পুশ করা হবে, বুস্ট করা যায়, মানে ওরা পয়সা দিয়ে বুস্ট করাবে। ফেসবুক খুললেই আপনি দেখতে পাবেন, ইউটিউব খুললেই আপনি দেখতে পাবেন, টুইটারে, ইনস্টাগ্রামে, সমস্ত জায়গায়, আর টিভি আর খবরের কাগজ তো আছেই। হাজার হাজার কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা সেগুলো খরচা করলে যে কোনো সংবাদ মাধ্যম দেখাবে। এবং এই ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারদের মাঠে নামানো হবে 30শে নভেম্বরের মধ্যে। তারা, আর এটা এক ধরনের চাকরি আর কি, অস্থায়ী চাকরির মতো চাকরি পাবে, কিছু লোক ইনকাম করবে। কিন্তু কি জানেন তো, মানে প্রাণ দিয়ে না করলে, মন দিয়ে না করলে, ধরুন আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণের জন্য ভিডিও করছি, এর জন্য কারো কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না। কারো কারো দু একজন তৃণমূলীর মনে হতে পারে, এক নয়া পয়সা কারো কাছে নেওয়ার কোনো প্রশ্নই নেই। তার ফলে একদম ভেতর থেকে ভালোবেসে আমি কন্টেন্টটা তৈরি করতে পারছি। আমাদের মতো, মানে আমার মতো এরকম 10-12 জন 15 জন আছেন, তাদের ভিডিও আপনারা দেখেন, তারা একদম হৃদয় দিয়ে তারা কন্টেন্টটা তৈরি করেন, এই কারণেই ভালো কন্টেন্ট হয়। আর এই যে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীকে, বেকারদেরকে পয়সা দিয়ে নামানো হবে, তারা তো মন থেকে করবে না, তারা তো পয়সার জন্য করবে। আর পয়সার জন্য করলে তার কোয়ালিটি তেমনি হবে। আপনারা কি বিশ্বাস করবেন? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি যারা জয়েন করতে চান, খুব সামান্য 59 টাকায় আপনারা জয়েন করতে পারেন, মানে প্রাইমারি সদস্য হতে পারেন নবান্ন নিমন্ত্রণের। আমরা আজকের মতো এই কন্টেন্ট এখানেই ইতি করছি। সবাই ভালো থাকবেন। সবাই নিশ্চয়ই এই ভাইফোঁটার দিনটা খুব ভালো করে কাটিয়েছেন। সবার আরো 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 মঙ্গল প্রার্থনা করে এখানেই ইতি করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।